अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে তোমার এই উপহারটা পছন্দ হয়নি? না না, উপহারগুলো তো ভালোই, কিন্তু তোমায় একটা কথা মনে করিয়ে দিই, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাচ্চাটা ফিরে আসার পর আমরা এখান থেকে চলে যাব। কিন্তু অর্জুন, এখন তো সব ঠিক হয়ে গেছে। রশনি, আমি শুধু এই ব্যাপারে রাগ করে নেই যে কনক বৌদি তোমার সাথে খুব একটা ভালো ব্যবহার করছেন না। কিছু অন্য ব্যাপারও আছে। আর কি ব্যাপার? আমার না দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে, আর যখনই আমি শিবাকে আর কনক বৌদিকে ওদের বাচ্চার সাথে দেখি না, তখন আমার বাচ্চার কথা খুব মনে পড়ে যায়। প্রতিদিন আমি ভগবানের কাছে একটাই প্রশ্ন করি যে কেন করলো, কেন তুমি আমাদের কাছ থেকে আমাদের সন্তানকে কেড়ে নিলে, কেন? কি করে বলবো তোমাকে যে আমাদের সন্তান এখনো বেঁচে আছে, আমাদের চোখের সামনে আর এই বাড়িতেই আছে। তুমি এটাই চাও তো যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, নামকরণ হওয়ার পর আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে বোঝার জন্য তোমায় ধন্যবাদ। তাড়াতাড়ি পুজোর জন্য তৈরি হয়ে নাও। এই রেকর্ডিংটা মনে হয় ক্যামেরাটা অনই থেকে গেছিল। রশনি! হ্যাঁ বৌদি, আসছি। ঠাকুরমশাই, এই যে পান পাতা, আর এখানে বাকি সব সামগ্রী রয়েছে। দেখেছেন গুরুমা কিভাবে রোশনি, কনক আর শিবার বাচ্চার নামকরণের সময় নিজের থেকে এগিয়ে যাচ্ছে। এরপরে কি করবেন ভেবেছেন কিছু? সময় কিন্তু নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। আচ্ছা বলছি, মাকে এত ঘোরাবেন না, উনি ক্লান্ত হয়ে পড়বেন। মাকে ওনার ঘরে দিয়ে আসুন, উনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ দিদি। রশনি, কি ব্যাপার, তুই আজ এত সুন্দর সাজগোজ করেছিস? কি হয়েছে? দাদা, সবকিছু হয়ে গেছে নামকরণের জন্য। আমার মনে হয় তোমার মেয়েরও এখানে থাকা দরকার। এই ব্যাপারটাও ভেবে রেখেছি আমি। কি ব্যবস্থা? শিবা, ওই ইনি কে বাচ্চা কোলে নিয়ে? ওর নাম হলো রামচরণ। ও রান্নার জন্য এখানে এসেছে। আজ থেকে রান্নার সব কাজও করবে। আর এই বাচ্চাটা কার? আপনি কিছু বলছেন না কেন? কিছু জিজ্ঞেস করলাম। আরে বোবাও। সরি। আরে ছেলে নয়, মেয়ে, ওর নিজের। ওর মা কোথায়? আমি যদি তোমাকে বলতে পারতাম যে এই বাচ্চাটা তোমার কনক। ওর মা অসুস্থ, হাসপাতালে আছে, তাই ও নিজেই বাচ্চাটাকে সামলায়, নিজেই দেখাশোনা করে। এত ছোট বাচ্চা মাকে ছাড়া কিভাবে রয়েছে? কত মুশকিল, তাই না? মা আর সন্তানের এভাবে দূরে থাকাটা। জীবন কখনো কখনো এমন অবস্থায় এনে দাঁড় করায় কনক, মানুষ বাধ্য হয়ে করে। বাদ দাও, ছাড়ো এসব। বাচ্চাটা কত মিষ্টি দেখো। তোমার ইচ্ছে করছে না ওকে কোলে নেওয়ার? নাও। আমি কি করে অন্যের বাচ্চাকে কোলে নেব শিবা? আর তাছাড়া আমাকে তো আমার ছেলেকে রেডি করতে যেতে হবে নামকরণের জন্য। এক্ষুনি আসছি আমি। আয়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভা বন্ধনম মৃত্যুর্মোক্ষমমৃতাৎ। এবার আপনি শিশুকে পিসিমার কোলে দিয়ে দিন। পিসি, এই নাও, এবার তুমি আমার নাম রাখো।
এবার আপনি শিশুর ডান কানে ওর নামটা বলে দিন। কি নাম রাখলি? এই বাচ্চাটার নাম হলো সম্রাট। সম্রাট সম্রাট সম্রাট। এই নামটা তো আমি আর রোশনি নিজেদের সন্তানের জন্য ভেবেছিলাম। তোমার কেমন লাগলো এই নামটা? খুব সুন্দর, আর আমার ছেলেকে এটা মানাবেও। ছোট্ট সম্রাট। তবে বৌদি, এটা তো তোমার ছেলে হয়েছে, যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি কি নাম রাখতে? বলো। আমি তো সবসময় চাইতাম যে আমার ছেলে হোক একদম শিবার মতন, কিন্তু শিবা অনেক সময় বলতো যে আমার ছোট্ট মিষ্টি একটা মেয়ে হবে, তাই আমরাও ওর নাম ভেবে রেখেছিলাম। কি? জীবিকা। বৌদি, উনি চান যে ওনার মেয়ের নামকরণ তুমিই করো। আমি? আমি কেন? শিশুরা তো ভগবানেরই আরেক রূপ। একটু আগে তুমি যেন কি একটা নাম বললে, কি নাম? জীবিকা। ঠিকই বলেছে, রাখো। ঠিক আছে। আজ থেকে ওর নাম হচ্ছে জীবিকা। বাড়িতে আসা রান্নার লোকের বাচ্চার নামকরণও হয়ে গেল শিবার বাচ্চার নামকরণের সঙ্গে সঙ্গেই। এরপর কি করবেন ভেবেছেন? পুজো সম্পন্ন হলো, আপনারা প্রসাদের জন্য উঠে দাঁড়ান। রোশনি, তুমি বাচ্চাটাকে সেই নাম কেন দিলে যেটা আমরা আমাদের সন্তানের জন্য ভেবেছিলাম? সম্রাটও তো আমাদের বাচ্চা। আমার কথার মানে হচ্ছে এই বাড়ির একজন বাচ্চা আমাদের বাচ্চা, একই তো কথা হলো না? না রোশনি, না, আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু নিজেকে কোনোদিনও বোঝাতে পারবো না। এটাই ভালো হবে যে আমরা এখান থেকে চলে যাই। চলো। কিন্তু একবার ওই কনক বৌদির বাচ্চাটির সাথে দেখা করিনি? না একবার। রোশনি, না, না তো এই বাচ্চাটা আমাদের, আর না তো এই বাড়িটা। এবার চলো। 1 মিনিট। কোথায় যাওয়ার কথা হচ্ছে? ওই আমরা রোশনি আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি হয়েছে? কোনো ভুল করেছি আমি? না শিবা, তুমি কিন্তু কোনো ভুল করনি। শুধু এই বাড়িটার সাথে কিছু স্মৃতি জুড়ে গেছে যেটা ভুলতে পারছি না। সেই জন্যই আমরা এই কষ্ট থেকে অনেক দূরে আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেখানে গিয়ে এই সব ভুলে যেতে পারি। রোশনি, এটা হতে পারে না, তাই না? অর্জুন ভাই, অর্জুন একবার ভেবে দেখ, কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। কিভাবে রাস্তা বেরোবে শিবা? আমাদের সন্তান তো চলে গেছে, ও তো আর কোনোদিনও ফিরে আসবে না, তাই না? আমি কি করে ভুলে যাব যে এই বাড়িতেই আমাদের সন্তানের মৃত্যু হয়েছে? এরপরে আর আমি এসব নিয়ে বাঁচতে পারবো না। কি করব, কিভাবে আটকাবো ওদের? অর্জুনকে কি সত্যিটা বলে দেওয়া উচিত? 1 মিনিট। অর্জুন, একটা কথা আছে যা রোশনি আর আমরা দুজন লুকিয়েছি তোর কাছে। কি বলতে চাইছো? তোর সন্তান বেঁচে আছে। না শিবা, তুমি মিথ্যে বলছো, তাই না? হ্যাঁ অর্জুন, আমাদের বাচ্চা মারা যায়নি, ও বেঁচে আছে। কোথায় আছে, কোথায় আছে আমাদের সন্তান? এই নে তোর সম্রাট। আমাদের সম্রাট? শিবা, এসব কি করে, কেন? সত্যি এটাই যে আমি আসলে ভেবেছিলাম। বৌদির বাচ্চাটা আর বেঁচে নেই, আর ওটা জানতে পারলে ভেঙে পড়তো। আর তাই আমি দাদাকে না জিজ্ঞেস করে আমাদের বাচ্চা বৌদির দোলনায় রেখে এসেছিলাম। আর বৌদি এই বাচ্চাটাকে নিজের ভাবে। সেই জন্যই যখন তুমি ওকে দুধ খাইয়েছিলে ও চুপ করে গেছিল, আর আজকে নামকরণের সময় ওকে তুমি সেই নামই দিয়েছিলে যেটা আমরা আমাদের সন্তানের জন্য ভেবেছিলাম। হ্যাঁ,
আমি এই কথাটা লুকিয়ে কোনো না কোনো ভাবে তোমাকে কষ্ট দিয়েছি অর্জুন। না রোশনি, না, এভাবে ক্ষমা চেয়ে আমাকে তুমি লজ্জা দিও না। আমি তো সৌভাগ্যবান যে আমি তোমার মতো একজন বউ পেয়েছি, যে নিজের আগে না অন্যদের খুশি দেখে। আর যাওয়ার কথা বলবে? এবার তো আমি কোথাও যাচ্ছি না। আমি কি আমার সন্তানের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারি? আরে তোর সন্তান, তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? বরং আমি জিজ্ঞেস করব তোকে। যা খেল ওর সাথে। তুই অর্জুনকে সম্পূর্ণ সত্যিটা কেন বললি না? কারণ এখনো কিন্তু পুরো বিপদটা কেটে যায়নি দাদা। অর্জুন ওর নিজের ছেলেকে পেয়ে গেছে, আর ছেলেটা তার বাবাকে। কিন্তু যদি ভুল করেও কোনোভাবে এই সত্যিটা আমাদের শত্রু জানতে পারে, তাহলে সেটা আমাদের জন্য ঠিক হবে না। ঠিক আছে, তুই যা আর অর্জুনের সাথে সম্রাটের সাথে একটু খেলবি। যা, তোদের ঘরে যা তুই। কনক, এটা তো একই নুপুরের জোড়া। তার মানে ওই মহিলা এই বাড়িতে আছে। কে হতে পারে ও? এই মহিলা যেই হোক না কেন, তাকে খুঁজে বের করবই। এই যে এসে গেছে এটা কি দিদা? মধু। এটা এখানে কেন নিয়ে এলে? ছেলেকে খাওয়াতে হবে তো। খাওয়াতে হবে? সেটা কি? অনেক পুরনো নিয়ম। এর মধ্যে দিয়ে বাবা আর ছেলের সম্পর্ক অনেক গভীর হয়। তো কিভাবে পালন করে এটা? একটা সোনার কাঠি দিয়ে বাবা তার ছেলের মুখে মধু আর ঘি দেয়। তাই তুমি চাও যে শিবা এই নিয়মটা করুক, তাই না? হ্যাঁ। আমি তো ভাবিনি যে শিবার বাচ্চাকে মারার আর একটা সুযোগ এত তাড়াতাড়ি আমি পেয়ে যাব। আর এইবার কি হবে বলতো? ওই শিবা নিজের হাতে নিজের বাচ্চার অমঙ্গল করবে। হ্যাঁ, কিন্তু তাতে হবেটা কি? এইবার এটাই হবে যে আমরা ওই পাত্রটাতে বিষ মিশিয়ে দেব। এইসব ছাড়, আমরা বাকি কাজগুলো করে নিই। করছিস কি তুই? রামচরণ, রামচরণ, তোমার মেয়ে কাঁদছে। কোথায় গেলেন উনি? আমি এক্ষুনি আসছি। রামচরণ, রামচরণ, কোথায় তুমি? তোমার মেয়ে কেঁদে চলেছে। আচ্ছা 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 আচ্ছা, আসো 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 আসো। আজ শুধুমাত্র তোর জন্য আমার মেয়ে তার মায়ের কোলে পৌঁছে গেছে। আরে, ও তো ঘুমিয়ে পড়ল। কোথায় গেল এই রামচরণ? তোমরা দুজনে এখানে ভালো করে ঘুমো, আমি তোমাদের জন্য দুধ নিয়ে আসছি।
এবার আমাদের খোঁজ করতে হবে যে ওই নুপুরটা ঠিক কার। আরে এসব কি হচ্ছে? কনক, আমাদের ছেলে হওয়ার খুশিতে আমি সবাইকে উপহার দিয়ে খুশি করতে চাই, তাই আমি জহুরিকে ডেকেছি। দেখো তোমার কি পছন্দ সেটা নিয়ে নাও। তোর বাচ্চা তো আর বেঁচে নেই, তাহলে কিসের এত আহ্লাদ আর কেনই বা উপহার দেওয়া? বৌদি, কেমন লাগছে? খুব সুন্দর, নে নে। রশনি, দাইমা, এটা আপনার জন্য। ধন্যবাদ দিদি। এটা তো আমার নূপুর, এটা রোশনি আর শিবার কাছে গেল কি করে? কি হয়েছে দাইমা? না আসলে ওই যেভাবে ওর ঘাম ছুটছে, ও এক্ষুনি সবার সামনে আমার নাম টানা করে বসে। আপনার উপহারটা পছন্দ হয়নি? না, আমি এটা নিতে পারবো না। ওনাকে এখন ওষুধ খাওয়াতে হবে, আমি গিয়ে বরং ওষুধটা নিয়ে আসি। দাদা, আমাদের সন্দেহই মনে হয় ঠিক। দাইমাকে নিয়ে কোনো গন্ডগোল তো আছে। ওই নুপুরটা কি আপনার ছিল? ওটা শিবার হাতে? আমারও তাই মনে হচ্ছে যে শিবা আমাদের সন্দেহ করছে। সন্দেহ? কি করে? ও আমার নুপুরটা পেয়েছে ঠিকই, কিন্তু ও এটা জানতে পারেনি যে ওই নুপুরটা কার। আর ও তোর হাতে নুপুর দিয়ে এটা জানতে চাইছিল যে তুই ওটা দেখে ভয় পেয়ে যাস কিনা। এসব তো আমি টাকার জন্য করছিলাম। যদি শিবা জানতে পেরে যায়, ও আমাকে ছেড়ে কথা বলবে না। আমি থাকতে শিবা তোর কাছে কিছুতেই পৌঁছতে পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুমা। কিন্তু এইভাবে কিছু হবে না। আমার জয় আর তোর বাঁচার জন্য আমাদের দুজনকে মিলে একটা উপায় খুঁজে বের করতেই হবে শিবাকে হারাতে। কি করে করব? কতবার চেষ্টা করে তো দেখলাম। বোমা, এটা কোথা থেকে এলো? এই যে টাইম বোমটা আছে না, এটা খুব কাজের জিনিস। এটা খুব একটা বড় নয়, কিন্তু যার কাছেই ফাটবে না তার একেবারে সর্বনাশ করে ছাড়বে। বুঝে গেছি গুরুমা, এবার আপনি বলুন এরপর কি করতে হবে। দাইমা কিন্তু এখন বুঝতে পেরেছে যে আমরা ওকে সন্দেহ করছি, আর এই সময়ে ও আমাকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমার ওপর আক্রমণ করবে নিশ্চয়ই। তাহলে তো আমাদের ওনাকে কোনো সুযোগ দেওয়াই উচিত না। চলো দাদা, ওকে গিয়ে ধরে আনি। প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না রশনি। সবার আগে আমাদের একটা প্রমাণ জোগাড় করতে হবে ওর বিরুদ্ধে। তাহলে এখন আমার কথা মন দিয়ে শোন। পুজোর পরে শিবা 15 মিনিট ধ্যান করতে বসে, আর যখন আমি ধ্যান করতে বসবো তখন আমি নিশ্চিত যে ওই সময়েও আমার ওপর আক্রমণ করবে। ব্যাস সেই সময়েই পুজোর থালায় রাখা নারকেলগুলোর মধ্যে এই বোমটা তোকে গিয়ে রাখতে হবে। 15 মিনিটের মধ্যেই
এই বোমটা ফাটবে আর শিবা টুকরো টুকরো হয়ে যাবে, আর আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। যে সময় আমি ধ্যানে বসবো না, তোকে কিন্তু মধুদাইমার ওপর নজর রাখতে হবে। ওর প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখবি, ঠিক আছে? এটা আমার দ্বারা হবে না, আমার প্রচন্ড ভয় করছে। বিশ্বাস কর, কিচ্ছু হবে না। না দাদা, আমাদের অন্য কোনো কিছু ভাবা উচিত। রশনি, আর কোনো উপায় নেই। আর এমনিতেও আমার বোন যতক্ষণ আমার কাছে আছে, আমার কিচ্ছু হবে না। তুই তোর দাদার ঢাল তো নাকি, তাই তো? তাহলে চিন্তা করছিস কেন? দাদা, এটা রক্ষা কবচ, এটা সব পরিস্থিতিতে তোমার রক্ষা করবে। কিচ্ছু হবে না আমার, যা।